ফোনটা কে করেছিলেন গো? আমি করেছিলাম। আপনার নাম? আমার নাম তন্ময় সাহা। এটা কোন জায়গাটা? এটা খাঞ্জাপুর রথতলা, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। দাসপুর থানা এটা? দাসপুর হাটাল নয়? না না, আপনি কখন দেখেছেন? একটু ভিডিওটা করে 1 ঘন্টা আগে। দু হাতে কথা, দু হাতে 1 ঘন্টা আগে। লাইটটা আপনি ধরেছেন, লাইটটা ধরুন। হবে না, দু হাতে করে আমি ধরুন। আপনি লাইটটা ধরুন। চাবিটা ছবি তুলে নে। ওই বাবাই ধর, এই বাবাইকে দে, লাইটটা দে, লাইটটা দে। এখানটা একটু সাইডে ক্লিয়ার কর, এখানটা একটু দূরে নাও। কেমন করে বসে আছে? লাইটলে ভালো লাইট দিব না আমি আছে তাই। এই তোমরা ঢুকে যাচ্ছে কেন? ল্যাম্প নাই ভিতরে, ও সময় দাও ভিতরে ল্যাম্প নাই। মাল আছে আছে সাইড আছে। ধরে ফেলে ভিডিও করে লাইট কোনটাকে ধরে সব সামনে অবস্থা কি হচ্ছে লাইটটা ভালো করে মারার কাছে, লাইটটা কার কাছে আছে? লাইটটা তুমি দাও বিষ শুনে নিতে স্যার। এটা স্পিডিং কবরা, স্পিডিং কবরা। এই যে যাও। গেল ভাঙা তো স্পিডিং কবরা। আমি জাহাঙ্গীর মন্ডল, বন দপ্তর থেকে আসছি। আমাকে ফোন করে, এটা আমাদের খাঞ্জাপুর, দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। এটি বাড়িতে তেলের দোকান, ড্রাম ফ্রাম আছে, এটা আমাদের খাঞ্জাপুর রথতলা, ভালো করে এটি বাড়িতে ঢুকে যায়। রাত কটা বাজবে? এখন রাত্রি 11:38, 11টা রাত্রি, এখন 11টা বাজে। আপনারা যখন ফোন করছেন তখন এই হিসাবে এই সাইজ এই করবো। ওই আপনার নিমতলা ঢোকার আগে যে গ্যাস দোকান আছে, না না সারটা পূর্ণবয়স্ক স্যার, প্রাপ্তবয়স্ক স্যার, খুবই বিষাদর। নাম কি স্যার? নাম কি সাবটার? আমরা সোজা বাংলায় যেটা পদ্ম করি বলে। সাইডে একটু লাইট, একবারে লাইট ওর মধ্যে মারো, সাইডটা একটু লাইট মারো। এই রডটা একটু তুলুন না, মুখটা দিকে একটু তুলুন না, হাতে করে তুলুন না। আপনি টর্চটা বন্ধ করুন, ওইটা তুলে রাখুন, একটু কাছে আসুন। আর এটা তুলে কাছে আসুন না, ভয়ের কিছু না। হাতের মধ্যে লাইট মানে সাইডে লাইট মারো। ওই তো ওই সিনটাতে ঢুকেছিল, ওই যে দেখো দরজাটা খোলা আছে না? এই পাশে যাও। প্লাস্টিকের জার দেবেন, প্লাস্টিকের বাইকে আছে, বাইকে ফোনটা করেছিলেন আমাকে কে? আমি বলছি আমি হাতে যাবো, তাও লাইটটা একটু তুলুন, ওপর দিয়ে তুলুন। প্লাস্টিকের যার আছে না দেবো। আপনি স্যারটি কখন দেখেছিলেন? মনে হতে ফোন করতে 10টার সময়। দশটার সময় বলে এখানে সামনে খাঞ্জাপুর রথতলা, দাসপুর।
দোকানদারের বাড়ি বন্ধই থাকে ওরাও এদিকে বসে বলে কি না এই যে আছে এই যে সামনে সামনে এধার কাছে মুখটা তুলে সবাই ছবি দিলাম এদিকে আসুন এদিকে আমার পিছনে আছে হ্যাঁ সব মানুষগুলো ছবিগুলো আপনি আমাকে বলো তো ফোন করে যাও নামটা কি বললেন খানজা তো না দাস রাজপুর পশ্চিম সাপে খুবই প্রাপ্তবয়স্ক স্যার তারা জোড়া জোড়ায় থাকে সাপে কামড়ালে বাঁধবেন না নাম্বার 1 সাপে কামড়ালে কাটবেন না বাঁধবেন না কাটবেন না ওঝা গুণিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এই সাপই সেদিন একজন তোমার ওই দাসপুর কলমি জোড়ে রাত 12টার সময় কামড়েছে দোকানদার ওই ভুসিমার দোকান আমরা ঘেটে বেড়া তাদের ইনভার্টার দেওয়া আছে আর চতুর্দিকে ইন্দুরের এরা করেছে একটু চুপ করুন বাবু দিয়ে ঘরের মালিক 12টার সময় খেয়ে তত শুয়ে সে সময় ইন্দুর ধরার জন্য রাগে বসে আছে দিয়ে দিকে পাই ছাড়েনি এমন বেডিং হয়েছে কয়েকটার পাড়া পড়ছি গিন্নি জেগে গাজন নিজস্ব মারুতি গাড়ি তুলেছে রাস্তায় আনতে মরে গেল স্ট্রোকে সাপে কামড়ালে গিন্নিকে বলবেন না পাড়ার লোককেও বলবেন না যাকে পাবে সামনে আবার চকিনগর হসপিটালে ট্রিটমেন্ট করার পরে খবর দেবেন আর বৌদি দিয়ে কামড়ালে ঘরে গিন্নি দিয়ে কামড়ালে কথাকেও বলবেন এমন গার্জেন করে দেবে গাড়ি তুলতে তুলতে আপনার মেমোরি হ্যাং হয়ে যাবে চোখ হয়ে মরে সাপে কামড়ালে মানুষ মরে না আর এই সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি হচ্ছে ঘোড়াকে কামড়ানো হয় ওর বিরাম ডালিয়ে তৈরি হয় তবে লাইটটা তুলুন না লাইটটা তুলে সাপে কামড়াটা করিয়ে ওর ব্লাডটা গেলে অ্যান্টিভেনম তৈরি হচ্ছে সাপের বিষ থেকে ক্যান্সারের কেমো তৈরি হচ্ছে সাপ আমরা দেখলে আগে মারি সাপ মারি মারি আগে দিয়ে যাবো ওদিকে দাঁড়া আসলে ইঁদুর খাওয়ার জন্য ওরা বাড়িতে ঢুকে না আমরা প্রথমে কালচিটি ভেবেছি এটাকে আমরা সাধারণত ঢেমনা গোখরা বলি মারতে মারতে ঢুকে গেছে গোখরা আর কি মানে এটা পদ্ম করিস আছে সামনে কে দাও এটা মনি না সামনে যা তুই নিজের গায়ে নিজে সবাই বলছি স্যার এই মেশিনটা কি দাম পড়ে এটা সরকারি মাইজর দিন নাকি রে এটা দিয়ে কাছে দাঁত কেন বলি হ্যাঁ দাঁত কেন নাও দোস্ত হাতে কামড়ালে বাঁধবে না এটা জার দাও তো ওটা আছে নাকি টাকা আছে আরে লোককে উপাসী করতে তারা ভালোবাসে বল আরেকটা কথা বলছি প্রত্যেকটা বিছানের তলায় 5টা থেকে 8টা ল্যাপ খোলেন এটা কপুর বলা হয় আমি ফোনটা বন্ধ করছি কপুর দিয়ে রাখতে হবে একটা বিছানে খোলেন দ্বিতীয় কথা হচ্ছে ব্লিচিং পাউডার 2 কিলো কিনবেন দাদা আলোটা একটু তুলে রাখুন ব্লিচিং পাউডার 2 কিলো কিনবেন 500 গ্রাম ব্লিচিং কিনবেন 2 কিলো ডাস্টুন 500 ব্লিচিং 1 কিলো ডাস্টুনে 250 ব্লিচিং এই চুপ কর শুন না কথা শুনবি না তোর কথা বল না না বলুন বলুন না এই যে কথা বলছি ও বলতে খেলে ডিস্টার্ব বলুন এটা শুনুন না এটা কাজে লাগবে ব্লিচিং পাউডার টাটকা কিনবেন আর এই যে ডাস্টুনটা যেন কারেন্ট হয় আদমি যদি ভুজিমাল দোকান থেকে কিনলে হবে না চুনটা যেন কারেন্ট হয় 2 কিলো ডাস্টুন নেবেন আর 500 ব্লিচিং নেবেন যদি বড় বাড়ি হয় 2 কিলো লাগবে আর যদি ছোট বাড়ি হয় 1 কিলো দেবেন 10 থেকে 12 লিটার জলে গুলো 1 কিলো ডাস্টুন দিবে 250 ব্লিচিং দেবে হাত লাগাবেন না আর চুপ করো না তোমরা আর ছোলা পোকামাকড়গুলো সঙ্গে সঙ্গে মরে যাবে 1 মাস পরে আবার দেওয়া যাবে বিশেষ করে বর্ষার টাইমে দিবেন সাপ সবসময় কি বাড়ে বাড়িতে কার্বন দেবেন না কার্বন দিলে কি হবে সাপ ক্যান্সার হবে অ্যাসিড হবে যখন জ্ঞান হবে নিয়ে যাবে আর জল খেতে পারবে ব্লিচিং পাউডার 250 গুঁড়া ডাস্টুন 1 কিলো 10-12টা জলে গুলে হাতে লাগাবেন না বাড়ির চারধারে বাড়ির মেঝেতে দিয়ে যেমন করে ঘর মুছে আর প্রত্যেকটা ব্লিচিংয়ের তলে ল্যাপ করবে সাপের উপদ্রবটা প্রচুর বেড়ে গেছে রাত্রেবেলা ঘুম হারাম করে দিচ্ছে রাত্রে 12টার সময় ফোন করছে 1টাতেও করছে 2:30টাতেও করছে কোন দিকে ছুটে মনে হয় রাত্রে বেরোচ্ছেন কেউ হাতটা দেখছি আমাকে টাউন থেকে ফোন করছে বলছে আমি মাগরুলে আছি বলে এটি তখন 8:30 বাজে তারপরে এটা 3টে রেস্টি হয়ে গেল আবার টাউনকে যাওয়াটা একটা অসম্ভব না সারাদিন ছুটছি আমি
সামনাসামনি 10 কিলোমিটার 20 কিলোমিটার মানে যাম ঠিক আছে। এখান থেকে গোপীগঞ্জ কুলপি কত কিলোমিটার? 62 97 বিস্কুটের জার ফারগুলো দেখুন লজেসের জারগুলো আমার ইউটিউব কেন মাইদির ঘরে আছে স্নেক সেবা জাহাঙ্গীর কেন মাইদির ঘরে আছে সাগর থেকে জীবন ওই নাম্বার কথা বলেন বলছে বাচ্চাটাকে জিজ্ঞেস করো বাচ্চাকে জিজ্ঞেস করছে বাবু নাম্বার কথা বলি ওই যেখানে ইউটিউবে গুগলে গিয়ে দেখছেন ঘাটা ছাপ ধরা বলছে আপনার নাম্বার এখনকার সব কম্পিউটার ছেলে তো ছেলের বাবা মা জানেনি ছেলে জানে আরে প্লাস্টিকের জার দিয়েছেন আরে বিস্কুটের ব্যায়ামের মানে লজেসের জার কেন মাইদির ঘরে পাওয়া যায় মোবাইল থেকে আমাকে 2-4টা ছবি তুলে দেন সিঙ্গেল ছবি আমি যা বলবো ওই মেশিনটা একটু দিবেন স্টিল ছবি বাবু ওই মেশিনটা দেন স্টিল ছবি তুল আমি যখন বলবো স্টিল খুবই প্রাপ্তবয়স্ক স্যার না এটা বেড়ে গেছে ওই জানেন না আমাকে সব লাইটটা ভাই একটু ঠান্ডা তুলে উপরে তুলে লাইট আমাকে সব ভিতরটা সিঙ্গেল ছবি তুলে স্টিল ছবি তুল যেমন সাতটা বড় লম্বা ছবিটা টেনে তুলবেন ঝুম করে হাত দিয়ে ধরে না মেশিনে করে টিপে ধরে হাতে করে ধরছে এই স্টিল ছবি তুল না স্টিল ছবি তুল ডাইরেক্ট যে মনোরমকে বলে সে হাতে করে ধরছে কত মনোরম দুনিয়া ছেড়ে চলে গেছে আমি বন দপ্তরের লোক সাবে কি করছে সব খেলাটাকে দেখি অবশ্যই লাইব্রেরি নেবেন আপনি কি দরকার আছে ভাই স্টিল ছবি তুলেছো স্টিল ছবি তুল স্টিল ছবি তুল তো ছোট গান লম্বা হবে কপুর হবে মোটামুটি তো মোটামুটি 5.5 না আমাদের অনুমান হ্যাঁ হবে হ্যাঁ ওরে হবে নি রে আনতে গেছে যার প্লাস্টিকের জার দেন এতগুলো ঘর আছে আপনারা বিস্কুট আমাদের নিয়ম হচ্ছে বন দপ্তরে সাপ দেখলে ছবি তুলে পাঠাতে হবে বাড়ির ভিতরে বা সামনাসামনি গুলো করা যায় মাঠে করে সাপ না এইটা তো কিছু করার নেই না ঢুকে গেছে তো না না এখানে স্যার ভয় লাগবে তো কিসের ভয় জন্ম মৃত্যু উপরওয়ালা আছে না না ব্যাপারটা আরো ঘর করবে কেউ তো নেই রাস্তা বন্ধ রানি আমি দুজনে বসেছিলাম তখনই পাশ দিয়ে বেরিয়ে গেলাম ব্যাপারটা হচ্ছে যে ওখানে গাড়ি ঠেকানো আছে ওখানটায় আমরা দাঁড়িয়েছিলাম ওখানটায় ওই পাশ থেকে এসছে আমরা দেখেছি ওই পাশ থেকে এসেছে আমরা যা লাইটটা ফেলিয়েছি ওই পাশ থেকে ঘুরে যায় লোকগুলোকে ঘুরে দেবে এটা আমাদের দাসপুর থানা গাঞ্জাপুর আজকে এলাম এই রাত্রিবেলা 11টা বাজে নাকি 11 রাত্রি 11টা বাজে এটি বাড়ির মধ্যে আমাদের সাপ ঢুকে যায় গিয়ে আমাকে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসি সাপে রেসিভ করে নিয়ে যাচ্ছি আপনাদেরকে বন দপ্তরে খবর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভিডিও বন্ধ করে দেন এই লাইভ এটা বন্ধ করে এটা হাত দাও এটা হাত দেন আমি যখন